মতো হচ্ছে আরএল সার্কিট, তাই না? ইন্ডাক্টর আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কি বোঝাইতেছে বলেন তো, যে টি ইকুয়াল টু যখন 0 হবে তখন সেটা কি হয়ে যাবে? ক্লোজ। ঠিক আছে, মানে ক্লোজ হবে, ঠিক আছে, ভিতরের দিকে ঢুকে যাবে। যখন টি ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে টি ইকুয়াল টু 0 আগে কি ছিল? সে ওপেন। ঠিক আছে, টি ইকুয়াল টু 0 আগে কি ছিল? সে ওপেন। তাহলে আমরা প্রথম যে কন্ডিশনটা আমরা পাইব, তাহলে যখন টি 0 চেয়ে ছোট, ঠিক আছে, ওপেন ওপেন 0 চেয়ে ছোট হলে, যখন টি ইকুয়াল টু 0 তখন তো সে ক্লোজ, আর যখন টি ইকুয়াল টু 0 চেয়ে ছোট তখন সে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে না? সুইচটা কি হবে? ওপেন হবে। ঠিক আছে, সুইচটা কি হবে? ওপেন হবে। তাহলে এই অবস্থায় তাহলে সে কি ওপেন হয়ে গেছে। তাহলে এখন ওপেন যদি হয়ে যায়, এটা তো ডিসি সোর্স, এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে না? তাহলে এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই অবস্থায় যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা হচ্ছে কি? I0, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি I0 মাইনাস, অথবা কি লিখতে পারি? I0 প্লাস, অথবা I0। কি বলেন? এই তো কথা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা যদি ওপেন হয়ে যায়, বুঝেন, তাহলে এটা কি হয়ে গেছে? শর্ট। আমি কিন্তু অনেক কিছু লিখবো না, ঠিক আছে, এটা শর্ট হয়ে গেছে। এটা যদি শর্ট হয়ে যায়, এটা কি হয়ে গেছে? বাদ। তাহলে এই শাখার কারেন্টটাই তো এটা, তাহলে মোট কারেন্ট, তাহলে এখানে কি লেখা যায় বলেন? 2 অ্যাম্পিয়ার। আমি কথাটাকে একটু বুঝাইতে পারছি না? পারিনি? ক্লিয়ার কথা এটা? কারণ এটা তো মানে যখন টি ইকুয়াল টু 0 চেয়ে ছোট, আর টি ইকুয়াল টু 0 তে সে হয় কি? ক্লোজ। তাহলে 0 এর আগে সে কি ছিল? ওপেন ছিল। তাহলে এটা ওপেন থাকলে এটা কি এখন? তাহলে এটা তো ওপেন, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে না, তাহলে এটা কি হয়ে গেছে? শর্ট হয়ে যাবে। কারেন্ট সাপ্লাইটা কি? ডিসি। তাহলে এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এটাও কি? বাদ, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই কারেন্টটাই তো অ্যাকচুয়ালি আই কারেন্ট। কি বলে? কথা কি ক্লিয়ার? হ্যাঁ, বলে ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে আমরা I0 এর মানটা আমরা পাই গেছি। এখন যখন টি এর চেয়ে ভ্যালুটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। যে হচ্ছে কি হবে? বড় হয়ে যাবে। তাহলে একটা অ্যাকচুয়ালি সিস্টেমটা কি ছিল? এরকম ছিল না? হ্যাঁ, এটা ছিল, তাই না? হ্যাঁ। তাহলে 0 এর চেয়ে যখন বড়, তখন সে কি? ক্লোজ হয়ে যাবে। তখন সে কি হয়ে যাচ্ছে? এটা সুইচটা কি হয়ে যাচ্ছে? ক্লোজ হয়ে যাচ্ছে। যখন 0 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন সুইচটা কি হয়ে যাচ্ছে বলেন? ক্লোজ হয়ে যাচ্ছে। কি বলেন? ক্লোজ হয়ে যাচ্ছে না? যে ক্লোজ হয়ে যায়, তাহলে এখন আর এটা কি হয়ে, মানে এটা ক্লোজ, এই সার্কিটটা কি হয়ে গেছে? ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে একটা জায়গা টি এর চেয়ে যখন ছোট হয়, তখন সে কি থাকতেছে? ওপেন, নাকি? আবার যখন 0 এর চেয়ে বড় হয়ে যায়, তখন সে কি হয়ে যাচ্ছে বলেন? ক্লোজ হয়ে যাচ্ছে। যখন ক্লোজ হয়ে যায়, তখন সার্কিটটা কিরকম হয়ে যাবে? এটা এই অংশটা কি আর এখন থাকতেছে? কি বলেন? এই অংশটা কি এখন থাকতেছে? এটা কি হয়ে গেছে? এখন এটা কি বাদ হয়ে গেছে না? তাহলে আমাদের এখন সার্কিটটা কি মূলত এরকম আছে, দেখেন তো, এটাই কিনা? তাহলে এটা কি এক ধরনের সোর্স ফ্রি সার্কিট হয়ে গেছে না? কোনো সোর্স আছে না, সোর্স নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই অবস্থায় I ইনফিনিটির ভ্যালু কত? 0 কিনা? এটা তো বলে না, এটা শর্ট না, এটা শর্ট হয়ে গেছে। তাহলে এই অংশটা কি আর থাকতেছে? আছে সার্কিট। এই যে সোর্স যেটা আছে, সোর্সে কি আর কাজ করবে এটার সাথে? মানে এই সোর্সের কোন উপাংশ কি এই দিক দিয়ে পাস হবে? না না, কথা বুঝেন নাই? মনে করেন আমি এখানে সোর্সটা এখানে ছিল বলেন, হ্যাঁ, তাহলে এই এর কোন উপাংশ কি এই দিক দিয়ে পাস হবে? আমার কথা কি বুঝেন নাই? বুঝতে পারছি। এর কোন উপাংশ কি এই দিক দিয়ে পাস হবে? পাস হবে। যেহেতু পাস হবে না, তাহলে এটাকে কি করলাম? আমি একবারে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই অংশটা কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন, এটা কি একটা সোর্স ফ্রি সার্কিট না? তাহলে I ইনফিনিটি সমান কত? 0। কারণ সোর্স ফ্রি সার্কিটের মধ্যে I ইনফিনিটি নাই। যদি সোর্স থাকে তাহলে I ইনফিনিটির মান আসবে, তাই তো? তাহলে I ইনফিনিটির মান কত? 0 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে বলেন RTS এর মান কত বলেন তো? এই অবস্থায় তো আমরা RTS ও বের করি, তাই না? তাহলে RTS টা কত? RTS টা কার সাপেক্ষে বের করব?
ইন্ডাক্টরের সাপেক্ষে অথবা ক্যাপাসিটরের সাপেক্ষে। যেহেতু ক্যাপাসিটর না ইন্ডাক্টর আছে, তাহলে এখন দেখেন তাহলে এটা যদি বের করতে চাই তাহলে এই দুটো কি প্যারালাল না? 2 তাহলে কি লেখা যায় 6 প্যারালাল কত 3, তাহলে কত আসে 2 কি বলেন? তাহলে বলেন টাউটা কত? টাউ ইকুয়াল টু কত? L বাই RTS, কারণ যেটা RL সার্কিট, তাহলে L এর ভ্যালু কত আছে 2 আর কত 2 ইকুয়াল টু কত 1 এত সেকেন্ড। কি বলেন এতটুকু কি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তাও পাই গেছি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে I0 পাই যাবো না? এই IT মানে টোটাল ইন্ডাক্টরের কারেন্টটা পাবো কিনা বলেন? এটা ফর্মুলা কি? I ইনফিনিটি প্লাস কি I0 মাইনাস কত I ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। তাহলে I ইনফিনিটির মান কত 0 ওকে, প্লাস আর I0 এর মান কত হয়ে গেছে 2 মাইনাস কত 0 e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। টাউ এর ভ্যালু কত পাইছি 1 ওকে, তাহলে এখন বসাই দেন। তাহলে কত লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস t, এককটা কি হবে অ্যাম্পিয়ার। তাহলে এইটা একটা आंसर। কি কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? জি বুঝা গেছে? জি আচ্ছা, आंसरটা এইভাবে লেখা যাবে না, কারণ আমাকে বলছি কি পুরো টি এর জন্য আমি লাস্টে आंसरটা বুঝাই দিচ্ছি। তাহলে আইটি একটা ভ্যালু আমরা বের করছি, এটা কি বলেন বের করছি না? তাহলে অ্যাকচুয়ালি আইটি যে ভ্যালুটা আমরা বের করছি, তাহলে টোটাল আইটির ভ্যালুর মানটা যেটা হবে, आंसरটা যদি আমরা লিখতে চাই তাহলে आंसरটা লিখতে পারবো আইটি ইজ ইকুয়াল, ভালো করে বুঝেন आंसरটা লেখার ক্ষেত্রে। তাহলে আমাদের টাইম কয়টা? একটা হচ্ছে কি 0 চেয়ে ছোট হইল, আর একটা কি 0 থেকে বড় হইল। তাহলে দেখেন 0 চেয়ে যখন ছোট ছিল তখন এটার কারেন্টটা কত ছিল বলেন 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা आंसर। আবার যখন 0 চেয়ে বড় তখন তার কারেন্টটা কোনটা আসছে এটা কি না, তাহলে কি লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস t। কথা কি ক্লিয়ার? তাহলে এটা আপনি ইচ্ছা করলে অ্যাম্পিয়ার দিতে পারেন। হ্যাঁ অ্যাম্পিয়ার, যেহেতু আমরা কারেন্টটা বের করতেছি। কি বলেন আমার কথা কি বোঝা গেছে না যায় না? বোঝা গেছে? ঠিক আছে, এটা কি মানে 0 চেয়ে বড় অথবা আপনি সমানও দিতে পারেন, 0 চেয়ে বড় অথবা সমানও দিতে পারেন। ক্লিয়ার? জি কথা ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা তো বের করছি, আরেকটা জিনিস চাইছিল I0 চাইছিল, I0 চাইছি আমরা V0 চাইছি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা I0টা বের করতে চাই মানে আগের কন্ডিশনে চলে আসেন। দেখেন যে প্রথম মানে 0 চেয়ে যখন ছোট ছিল তখন যদি কন্ডিশনে চলে আসি, এটার মধ্যে কত ছিল 10 ভোল্ট তাই না? আর এটা কত ছিল 2 ছিল তাই না? 2 আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই অবস্থায় তাহলে I0 মানটা কত ছিল এই অবস্থায়, মানে যখন 0 চেয়ে ছোট, এটা তো শর্ট হয়ে গেছে তাই না? তাহলে I0 মানটা কত বলেন? 2 অ্যাম্পিয়ার। যখন ছোট তখন I0 মানটা কত এর লিখি নাকি? 0। তাহলে I0 মান কিন্তু কি ছিল 0 অ্যাম্পিয়ার ছিল যখন 0 চেয়ে ছোট। বলেন V0 মানটা কত? V0 মান 2 * 3, কারণ এদিকে কারেন্ট যাচ্ছে কত 2 তাই না? তাহলে V0 মানটা কত 2 * কত 3, তাহলে কত ছিল 6 ভোল্ট। কি বলেন পরবর্তীতে আনসারের ক্ষেত্রে কাজে লাগবে এটা। आंसर সরাসরি লেখা যাচ্ছে না কিন্তু কাজে লাগবে, কিন্তু এটা কিন্তু একটা आंसर। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে যখন 0 চেয়ে বড় তখন এটা কি হয়ে গেছে শর্ট। তাহলে এই অবস্থায় এই কারেন্টটা আপনি কত পাইছেন? এটার কারেন্টটা কত বলেন তো? এই কারেন্টটা এটা পাইছি না? এটা কারেন্টটা এটা পাইছি। আচ্ছা, এই কারেন্টটা যদি আমরা এটা পাই, এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আছে? এইদিকে। কি বলেন? তাহলে এটা যদি থাকে তাহলে এনে কি আমরা অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করলে কি আমরা I0 পাবো না? একটু বোঝার চেষ্টা করেন তো এটা আপনারা বুঝতেছেন কিনা বলেন সেটা বলেন। অথবা আমরা যদি এটার ভোল্টেজটা বের করে লাই, ঠিক আছে, তাহলে এটার ভোল্টেজটা আর এটার ভোল্টেজটা কি সমান না? সমান। কি বলেন? তাহলে আমরা অ্যাকচুয়ালি I0 এটার ক্ষেত্রে I0 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? BL ভাগ কত বলেন 6, BL ভাগ 6 কি না?
এটার ভোল্টেজটা আর এটার ভোল্টেজটা সেম। তাহলে I0 কত, BL ভাগ কত 6। তাহলে BL টা কত আমরা কি জানি? আচ্ছা সেটা আমরা বের করতে পারি। BL ইকুয়াল টু কত, I মানে BL ইনটু কত, L ইনটু DI ভাগ কত DT। এটা কিন্তু আমরা জানি, কি বলেন এটা জানি না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, L এর ভ্যালু কত আছে 2, D ভাগ কত DT, I এর ভ্যালু কত পাইছেন বলেন তো? এটা কি না 0 হচ্ছে বড় না এটা? তাহলে এই ভ্যালুটা না এটা, কি বলেন? ওকে, তাহলে কত আসে এটা দেখেন 2 e টু দি পাওয়ার মাইনাস t। তাহলে 2 কনস্ট্যান্ট, কি বলেন? আর e টু দি পাওয়ার t করলে কি হয়ে যায়, e টু দি পাওয়ার মাইনাস t। আবার এটারে করলে কি হবে, মাইনাস 1। এটা ডিফারেন্সিয়েশন করছে আর কিচ্ছু না। তাহলে কত আসে এটা বলেন, -4 e টু দি পাওয়ার মাইনাস কত t। এটা কি না? তাহলে এখন তাহলে I0 সমান কত লেখা যায়, এখানে কত 6 দ্বারা ভাগ করেন, 6 কত আসে এটা 0.67 অথবা 2/3, কি বলেন? -2/3 e টু দি পাওয়ার মাইনাস কত ঠিক, কি বলে এটা না? এখন দেখেন আনসারটা কিভাবে লিখবো, এটার আনসারটা কিভাবে লিখবো? আমাকে চাইবে তো ফর অল টাইম, সমস্ত সময়ের জন্য, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি, I0 t ইজ ইকুয়াল টু, দেখেন একটা কি লিখতে পারি, যখন t এর চেয়ে 0 চেয়ে ছোট। আর একটা কি হইতে পারে বলেন, 0 চেয়ে ছোট মানে 0 চেয়ে বড় অথবা কি সমান, 0 চেয়ে বড় অথবা ছোট। যখন 0 চেয়ে ছোট তখন তার ভ্যালুটা কত ছিল দেখেন, 0 ছিল না? তখন কি তার কোনো মান ছিল? দেখেন মান ছিল ছিল না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হয়, 0 এম্পিয়ার। আবার যখন 0 চেয়ে বড় তখন তার ভ্যালুটা কত পাইছি, -2/3 e টু দি পাওয়ার -3 এত এম্পিয়ার। তাহলে এটা একটা आंसर। আমার কথা কি বোঝা গেছে না যায় না? যদি বলে যে অল টাইম টি মানে প্রতিটা সময়ের জন্য নির্ণয় করো, দেখবেন একবারে স্পেসিফিক উল্লেখ করে দিতে পারে। অল টাইম বলছে তাহলে প্রত্যেকটা দেখাইতে হবে, 0 হচ্ছে কত, 0 সমানে কত, আবার 0 হচ্ছে বড় হইলে কত হবে। কথা ক্লিয়ার? ঠিক সিমিলারলি এটা তো কারেন্টটাও গেল, দুইটা কারেন্ট বের করলাম, আরেকটা ভ্যালু চাইছে B0, ঠিক আছে? B0, তাহলে B0 0 চাইতে যখন ছোট ছিল তখন তার মানটা কত ছিল, 6 পাই গেছে কিন্তু। এখন যখন 0 চেয়ে বড় হবে তখন তার ভোল্টেজটা কত হবে সেটা বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা আর এটা কি প্যারালাল না? কি বলেন প্যারালাল কি না? তাহলে এটার এই ভোল্টেজটা আমি জানি, কত জানি, এই যে এটা কি না? তাহলে বলেন B0 সমান ভোল্টেজটা কত হবে, কত হবে বলেন? ওই যে 4 ভাগ কত মাইনাস 4 ভাগ কত 3 e টু দি পাওয়ার মাইনাস কত t। এটা কি না? কি বলেন এটা কি না বলেন তো? মাইনাস e টু দি পাওয়ার t ভোল্টেজ ভাগ কত রেজিস্ট্যান্স, বুঝেন নাই? ভোল্টেজ কত বলে 4। এই ভোল্টেজ আর এই ভোল্টেজ মানে এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ কি সেম কিনা? প্যারালাল না, এটা এটার সাথে প্যারালাল না, এটা তো নাই আপনার সার্কিটের মধ্যে, এখন তো নাই। ঠিক আছে কি বলেন, এটা তো নাই আছে সার্কিটে, প্যারালাল 3 হবে না আমাদের, হ্যাঁ তাই মানে কি মানে ভোল্টেজ কার বলে, আচ্ছা 3 হবে না, ভোল্টেজ ভাগ করতে মানে কার মানে ভোল্টেজ তো এটা সমান, ভোল্টেজ তো সমান ভাই, সরি ভোল্টেজ আমি তো কারেন্ট চিন্তা করতেছি কেন, ভোল্টেজ সমান না বলছেন কি বলেন, ভোল্টেজ সমান কিনা? তাহলে ভোল্টেজটা কত হবে বলেন তো? মাইনাস কি হবে না মাইনাসটা হবে না বলেন তো? মাইনাস হবে, মাইনাসটা কিন্তু হবে না, কারণ কি জানেন কারেন্টের ডিরেকশনটা এই দিক দিয়ে ছিল, তাহলে এটা কি ছিল বলেন? এটা কি কারেন্ট কি মাইনাস দিকে ঢুকে না, কারেন্টটা কি মাইনাস সেকশন প্রবেশ করে না? তাহলে এই অনুযায়ী কি এটা ভোল্টেজটা কি হয়ে যাবে, এটা মাইনাস ছিল বাট এই মাইনাসটা কি এরকম থাকবে, অথবা আমার তো এনের ভোল্টেজটা কি বলে এনের ভোল্টেজটা না, তাহলে এনের ভোল্টেজটা এটা মাইনাস, এটা মাইনাসের সাথে কি আছে, এটা মাইনাস একটা মিল আছে না, এজন্য এটার ভোল্টেজটা কত হবে 4 e টু দি পাওয়ার মাইনাস t, 4 e টু দি পাওয়ার মাইনাস t। এর কি আপনি বুঝছেন না বুঝেন না বলেন তো? এটা আরেকবার একটু বলে দিতে হবে, অথবা আপনি যদি মনে করেন এটা কিন্তু এটা প্লাস, এটা প্লাস এখন ঠিক আছে, ঠিক আছে এটা প্লাস এটা
কথা ক্লিয়ার? তাহলে এই মাইনাসটা কিন্তু এখন আর থাকতেছে না, থাকতেছে না। তাহলে এখন এটার আনসারটা কিভাবে লিখবেন দেখেন। তাহলে b0 লিখি, তাহলে b0t ইজ ইকুয়াল টু যেহেতু ওয়ান টাইমের জন্য লিখতে হবে তাই না? তাহলে একটা হচ্ছে কি t থেকে ছোট, ছোট, আবার আরেকটা কি t আছে যখন বড়। বড়, ঠিক আছে? এটার ক্ষেত্রে সমান দিবেন না, শুধু খালি সমান দিবেন এটার ক্ষেত্রে, যে একটার ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? আর অন্যের ক্ষেত্রে বইয়ে দেয় না, ঠিক আছে? দিলেও কোনো সমস্যা নেই। তাহলে যখন 0 চেয়ে ছোট তখন v0 এর মানটা কত ছিল? 6 ভোল্ট, 6 ভোল্ট। আবার যখন 0 চেয়ে বড় তখন তার মানটা কত পাইছি? 4 পাইছি। তাহলে 4 * 10⁻³ এত ভোল্ট। কি বলেন, বুঝছেন? তাহলে এটা একটা আনসার। এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই এটা এত বড় কোশ্চেন দিবে কেন, যে কোনো একটা বাকিটা সমান চেঞ্জ করতে, কিন্তু আপনাদের এটা করলে মনে করি আমি মানে পুরো জিনিসটাই ক্লিয়ার হওয়ার কথা। আবার এটা আবার একটু বুঝে দেন। হ্যাঁ, আবার একটু আমার কি বুঝবেন, আমার কোশ্চেনই তো নাই, ঠিক আছে? ভিডিও দেখে রিসার্চ একবার সেট করে লাভ। ভিডিও